হাই পিপল, কি খবর সবার? সো আমি আবারও বিলিং চেঞ্জ করতেছি, এই জন্য সব কিছু বুঝাই ফেলছি। এক্সটার্নাল মাইক লাগাইতে পারিনি, সাউন্ড কীরকম আসবে জানি না। বাট আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকে কথা বলবো। এটাকে আমি দুটা পার্টে ভাগ করব। প্রথম পার্ট মানে আজকে জানবো যে অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফ কেন হয় এবং এটার কজটা কী, এবং পরের পার্টে আমরা জানবো যে এইখান থেকে কিভাবে নিজেকে রিকভার করতে হয়, কীভাবে হচ্ছে গিয়ে নিজেকে উদ্ধার করতে হবে, বিকজ যেহেতু ড্যান্ড্রাফ আমরা একদমই পছন্দ করি না। তো ড্যান্ড্রাফটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি অনেকটা জেনেটিক্যাল। সবারই অ্যাকচুয়ালি কম বেশি ড্যান্ড্রাফ হয়, কিন্তু সবারই এত বেশি ইচিনেস হয় না। অনেকের দেখবেন ড্যান্ড্রাফ পরে পুরা মানে মাথায় তো ড্যান্ড্রাফ হয়েছে, ইভেন তো ঘাড়ে অ্যান্ড দেন তারপরে এই কাঁধে হচ্ছে কি অনেক রকমের লাইক ড্যান্ড্রাফ পরে অ্যান্ড ইচিনেস হয়, ইভেন গুটি গুটি উঠে, আমারও উঠে। তো আবার অনেকের দেখবেন যে ড্যান্ড্রাফ হচ্ছে কিন্তু ওর অতটা ইফেক্ট পড়ে না, ওর হেয়ার ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন ড্যান্ড্রাফের মেন কজ কি? আমরা জানি যে আমাদের হেয়ারে যে ছোট ছোট ফলিকল আছে, সেই ফলিকলগুলি যে মানে অয়েল প্রডিউস করে, এবং ওই ফলিকলের যে অয়েল হয় এই সিবামটা, এটার মাধ্যমে আমাদের হেয়ারটা গ্রোথ হয়। এখন সেই অয়েলের সাথে সাথে চলে আসে হচ্ছে মেলাসেইজিয়া নামক একটা কি বলবো এটা মাইক্রোবস, যেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা, যে সিবামটা যে অয়েল প্রডিউস করে, এটার আবার দুইটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা সুন্দরভাবে আসে, মানে একটার উপরে একটা পাইলিং করে। আরেকটা হচ্ছে স্ট্রাকচারটা থাকে না, স্ট্রাকচারটা ভঙ্গুর অবস্থা থাকে। এখন মেলিসেইজে কি করে যে ও হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারটা খেতে পছন্দ করে। সো যে সিরামটা রিলিজ হয় এইটা ও খেয়ে ফেলে। তো এটা যখন খেয়ে ফেলে তখন আমাদের স্ক্যাল্পটা সম্পূর্ণ অলমোস্ট ড্রাই হয়ে যায়। অ্যান্ড আমরা জানি যে আমাদের টিস্যু প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে, কিন্তু ওটা যেহেতু অনেক ছোট সেহেতু আমরা বুঝতে পারি না যে ওটা চেঞ্জ হচ্ছে, বাট আসলে সেটা চেঞ্জ হয়। কিন্তু মেলেসিসে এখানে কি করে যে ও যেহেতু স্ট্রাকচার ফর্মুলাটা শুধুমাত্র খায় সিভামের, তো স্ট্রাকচার ফর্মুলার সাথে সাথে কিন্তু আনস্ট্রাকচার ফর্মুলাও আছে, কিন্তু স্ট্রাকচার ফর্মুলা খেয়ে আনস্ট্রাকচার যে ফর্মুলাটা থাকে সেটা সে খায় না, সেটা সে ফালায় রাখে। অ্যান্ড কি হয় যে ওই আনস্ট্রাকচারের যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্পে লাইক যেভাবে কোনো একটা বালির মধ্যে মানে চোরা বালির মধ্যে আপনি যদি ঢুকে যান যেভাবে ঢুকে যাবে বা যেভাবে হচ্ছে গিয়ে নিচে যেতে থাকে, তো আনস্ট্রাকচারের যে ফর্মুলাটা আছে সেটা নিজে ডুবে যেতে থাকে, যে ফ্যাটি অ্যাসিড যেটা। তো কিন্তু ততক্ষণে মানে যত ফাস্ট ওটা নিচে চলে যায় ততক্ষণে আমাদের যে টিস্যুটা আছে ওটা স্ট্রাকচার ততক্ষণে বাড়ে না। তো এই কারণে আমাদের স্ট্রাকচারটা ড্যামেজ হয়। আবার আরেকটা পরীক্ষাতে দেখা গেছে, মানে সায়েন্টিফিক আর কি, যে ওই যে আমাদের যে মেলাসেইজি আছে, মেলাসেইজের ডিরেক্ট আমাদের ইমিউনিটি সিস্টেমের সাথে কানেক্টেড, মানে যোগাযোগ করে আর কি। অ্যান্ড আমাদের এইখানে মনে হতে পারে যে মেলাসেইজিয়া যেহেতু ডেঞ্জারের কজ, সো এইখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গিয়ে শ্যাম্পু ইউজ করা, যেটা হচ্ছে এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, মানে সোকল্ড কেটোকোনাজোল 2% অর সামথিং এলস। কিন্তু মেলাসেইজিয়া যে শুধু অপকার করে তাও না, সে উপকারও করে। যেমন অন্যান্য যে মাইক্রো যেই ভাইরাসগুলি আছে, হ্যাঁ, একটা ভাইরাসের নাম আমি লাইক বলি, এটার ভাইরাসের নামটা কেমন জানি, ম্যালিসিসের নামটা শুনলে একটু বেশি কিউট কিউট লাগে, বাট ব্যাপারটা হচ্ছে যে এরপরে যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা হচ্ছে গিয়ে একটু বড় আর একটু মানে লাইক অন্যরকম নাম। এটাকে সায়েন্টিফিকভাবে বলা হয়েছে স্টাফিলো কি স্টাফিলো স্টাফিলোককাস, এটাকে বলা হয়েছে স্টাফিলোককাস। সো আমাদের যে ম্যালেসিয়া আছে, যদিও সে ড্যান্ড্রাফ ক্রিয়েট করতেছে, যদিও সে হচ্ছে স্ট্রাকচার ওগুলো খেয়ে ফেলতেছে, কিন্তু তারপরেও ওর টেরিটরিকে অন্যান্য ভাইরাস অ্যান্ড মাইক্রোবস থেকে হচ্ছে ডিফেন্ড করে, যাতে হচ্ছে তারা আমাদের হেয়ারে কোনো ক্ষতি না করে। সো আমরা এখানে এতটুকু বুঝতে পারলাম যে ম্যালেসেইজিয়া যে শুধু ক্ষতি করে তা না, আর আমরা যদি হচ্ছে কি শুধু এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করি তাহলে যে শুধুমাত্র ড্যান্ড্রাফ চলে যাবে তাও না, কারণ যেহেতু হচ্ছে গিয়ে আমাদের কোষগুলি মানে স্কিন প্রত্যেকবার মানে লাইক 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ হয়। তো ওই চেঞ্জ যেহেতু হচ্ছে গিয়ে মানে মানে লাইক স্ক্যাল্পে পরিপক্কতা পায় না, তো এই কারণে অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফটা এত বেশি হয়। আর এটা জেনেটিক্যালি ভাবে হয়, এটার পুরোপুরি সলভের ব্যাপারটা এখনো অতটা মানে পাওয়া যায়নি। অ্যান্ড আমরা বলতে পারি যে যেহেতু ওই সলভের ব্যাপারটা এখনও ওরকমভাবে পাওয়া যায়নি, সো পুরোপুরি এইখান থেকে অবজার্ভ মানে পুরোপুরি এইখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আবার আমরা যদি একদম ডিরেক্ট
স্কেল থেকে হচ্ছে গিয়ে সব মেলেসেইজিয়া দেন হচ্ছে গিয়ে ড্যান্ড্রাফ এগুলি সব বের করতে চাই, তাও আমার স্ক্যাল্প হচ্ছে প্রোটেক্ট থাকবে না, কারণ তখন এই যে এরকম অন্যান্য মাইক্রোবস আমাদের হেয়ারে অ্যাটাক করবে।